গোটা বিশ্ব যখন আন্তর্জাতিক যোগ দিবস পালনে ব্যস্ত, তখন মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে গেল পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির ময়নাগুড়িতে। সেখানে দাঁড়িয়ে থাকা একটি লরিতে ধাক্কা মারে সরকারি বাস। এর ফলে অন্তত 5 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। জখম হয়েছেন একাধিক। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে ময়নাগুড়িতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে, নেমে এসেছে শোকের পরিবেশ। কি পরিস্থিতি হয়েছে আমরা শুনে নেব ওই বাসে থাকা এক জখম ব্যক্তির বক্তব্য। আমার বুকে লাগছে একটু। হ্যাঁ? বাসের ভিতরে ছিলেন? কিসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে? এমনি একটা গাড়ি দাঁড়িয়েছিল, ট্রাকের সাথে অনেকে আহত হয়েছে। ট্রাক দাঁড়িয়েছিল, আপনা আপনি লাগিয়ে দিয়েছে। অনেকে আহত হয়েছে। আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি দাদা। আমরা শুনে নিলাম এক জখম ব্যক্তির বক্তব্য। এই বিষয়ে বিস্তারিত কথা বলে নেব। সঙ্গে রয়েছে আমাদের জলপাইগুড়ি থেকে আমাদের প্রতিনিধি সানি রায়। তার থেকে আমরা জেনে নেবার চেষ্টা করব যে কি পরিস্থিতি বর্তমানে। সানি, বর্তমানে কি পরিস্থিতি রয়েছে? ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে, কি অবস্থা এখন? একেবারে দেখো সৌম্য, তোমাকে জানাবো আজ সকাল সকাল এই দুর্ঘটনায় কিন্তু ইতিমধ্যে এখনো পর্যন্ত যেমন প্রত্যক্ষদর্শীরা বলছেন যে ঘটনাস্থলেই 5 জনের মৃত্যু হয়েছে, এক শিশু সহ, এবং আরো একাধিক কিন্তু মৃত্যুর সংখ্যাটা কিন্তু হু হু করে বাড়তে পারে। তোমাকে জানাবো ময়নাগুড়ি অর্থাৎ জলপাইগুড়ি শিলিগুড়িগামী যে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের উপরে কিন্তু একটি লরি পাংচার অবস্থাতে দাঁড় করানো ছিল, এবং সেই সময়ে আর শিলিগুড়ির থেকে আসা যে এই সরকারি বাস, এই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, সেই বাস কিন্তু একেবারে সজোরে সেই দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা মারে, এবং যার কারণে কিন্তু গোটা বাসের মধ্যে কিন্তু সেই বাসের যে ট্রাকের যে অংশ, সেই অংশ ঢুকে যায়। এবং ঘটনাস্থলে যেমনটা প্রত্যক্ষদর্শী বলছেন যে 5 জনের মৃত্যু হয়েছে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার জন্য প্রথমে ময়নাগুড়ি হাসপাতালে বেশ কয়েকজনকে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেখান থেকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি যে হাসপাতাল, সেই হাসপাতালেও কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। এখনো পর্যন্ত প্রশাসন সূত্রে যেমনটা জানানো হচ্ছে যে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ইতিমধ্যে 1 জনের মৃত্যু ঘটেছে, এবং ময়নাগুড়ি যে হাসপাতাল, সেখানেও কিন্তু 2 জনের মৃত্যু ঘটেছে। অর্থাৎ প্রশাসন বলছে এখনো পর্যন্ত 3 জনের মৃত্যু। তবে প্রত্যক্ষদর্শীরা দাবি করছেন যে 7 জনের মৃত্যু ইতিমধ্যেই হয়েছে, পাশাপাশি মৃতের সংখ্যাটা বাড়তে পারে। তোমাকে জানাবো যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যে গাড়িগুলি, সেই গাড়িগুলি কিন্তু বরাবর যে অভিযোগটা তোলা হয়েছিল যে তারা একেবারে দ্রুত গতিতে সেই গাড়িগুলি ছোটে, এবং যার কারণেই কিন্তু এই দুর্ঘটনা, এমনটাই মনে করা হচ্ছে। তবে ঘটনাস্থলে ইতিমধ্যেই দমকল থেকে শুরু করে ময়নাগুড়ি পুলিশের বিশাল পুলিশ বাহিনী সেখানে কিন্তু দুর্দম তৎপরতা উদ্ধার কার্য চালাচ্ছে। পাশাপাশি এই দুর্ঘটনার ফলে কিন্তু জলপাইগুড়ি শিলিগুড়িগামী যে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের দুধারে কিন্তু প্রচুর পরিমাণে ইতিমধ্যে গাড়ি দাঁড়িয়ে গিয়েছে, এবং গোটা পথ অবরোধের মতো একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু প্রচন্ড ক্ষিপ্ত হয়েছেন, এবং তারা এই চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবির পাশাপাশি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা যে সমস্ত গাড়ি এই রুটে চলাচল করে তাদের গতি নিয়ন্ত্রণ আনার তারা একটা দাবি জানাচ্ছে। চমো, অসংখ্য ধন্যবাদ সানি। আমরা কথা বলে নিচ্ছিলাম আমাদের প্রতিনিধি সানি রায়ের সাথে। মূলত চালকের বেপরোয়া গতির জন্যই এই ধরনের দুর্ঘটনা ঘটেছে বলেই কিন্তু অভিযোগ উঠছে। প্রত্যক্ষদর্শীরা বলছে যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসগুলো এই রুটে যারা চলাচল করে তারা অতিরিক্ত গতিতে যায়, এবং এই গতি নিয়ন্ত্রণের পাশাপাশি অভিযুক্ত চালকেরও কিন্তু কঠোর শাস্তির দাবি করছেন প্রত্যক্ষদর্শীরা। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।